এই কথা বলি বলে অনেক রাগ হয়, এই কথা বলি বলে অনেক রাগ হয়। এই হক কথা বললে ঈসা আকৃতি পিছই নেই। কথা বলি রাগ হয় যে খবর নিয়ে দেখো ভাঙড় থানায় মসজিদ সব থেকে বেশি। জোরে বলতে পারলে না? খবর নাও ভাঙড় থানাতে মাদ্রাসা সব থেকে বেশি। খবর নাও ভাঙড় থানায় ইমাম সাহেব আর হাফেজ সাহেব আর মওলানা সাহেব সব থেকে বেশি। খবর নিয়ে দেখো ভাঙড় থানার মানুষ ফুরফুরা দরবারে বেশি যায় আর ফুরফুরা হুজুরা ভাঙড় থানায় সব থেকে বেশি আসে। জোরে বলে, জোরে মিলিয়ে নেবে আমার কথা, মিলিয়ে নেবে। ইসহাক সিদ্দিকী একাই তো ভাঙড়ে 150 টাকা জলসা করে, একাই তো 150 টাকা করে, একাই প্রতিদিনই তো ভাঙড়। কালকেও ভাঙড় ছিলাম ভোগালী পাশে, আজ ওখান থেকে এখানে, কালকে পাগলা পাড়া থেকে পাশে, প্রতিদিনই। কেন বলেন তো? ভাঙড় থানাকে আসতে আমার ভালো লাগে, যে ভাঙড় থানার লোককে কথা বললে কথা শোনে। জানি বেলাল দেখতে কালো, বেলাল দেখতে কালো, মাথায় রাখতে হবে বেলালকে যত মারে, যত প্রহার করে, যত প্রহার করে, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসা তত বাড়িয়ে দেয়। জোরে বলবে না? যে আমি জানি আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন, আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আমি কিছু বললে আপনারা শুনবেন তো? পিছনে ভাইগুলো ভাবছে শেষ করতে বিরিয়ানি খেয়ে ঘরে পালাই। তাই বলছে আমি কিছু বললে আপনারা শুনবেন? জোরে বলে সবাই শুনবেন। কারা কারা শুনবেন না হাত তোলেন দেখি একবার। স্টেশনের লোক ফেল করেছে ট্রেন, এ তো উল্টো হয়ে গেল। বলেন ভাইজান স্পিডে ব্রেক মেরেছে, গাড়ি পাল্টে খেয়ে গেছে। মাথায় রাখতে হবে যারা যারা হাত তুলেছে জানবে এটাও আমার দাদা হুজুরেরই ভালোবাসা। জোরে বলে, জোরে বলে। ফুরফুরা থেকে এসছে দাদা হুজুরের আওলাদ, হাত তুলতে বলছে তুলে দে, ও মার খাই মার খাবো, লাভ হোক আর লস হোক। অতএব যারা যারা হাত তুলেছে জানবে এটা আমার আবু বকরেরই মহব্বত। জোরে বলে, মহব্বত করেন তো? এই ছেলে কথা বলো, করেন তো? মহব্বত করেন বলেই তো 21 সাল থেকে মার খাচ্ছেন। রাগ হলো? বয়ে গেছে আমার এটা। আমি কারও পরোয়া করিনি, কাউকে পৃথিবীর ভয় খাইনি, খোদা জানে, আল্লাহু আলাম, খোদার কসম করে বলছি আমি কারও পরোয়া করিনি, কাউকে ভয় খাইনি। একজনকেই ভয় খাই, সেটা আমার আল্লাহ। আর একজনেরই গোলামতি করি, একজনেরই আমি চাকর, সেটা আমার মদিনাওয়ালা। এছাড়া কাউকে চিনি না। পরিষ্কার বলে দিল। বাঁচবো বাঘের মতন মাছ, বিড়ালের মতন 30 বছর বেঁচে লাভ কি আছে না? কুত্তার মতন জীবনে কোনো দাম নেই। বাঘের মতন বাঁচবে, একদিন বাঁচবি, ওই একদিনটাই আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলে, হই 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 করে। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য কিয়ামতে নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি তো বলে এলাম, কত ফোনে হুমকি দেয়, কত ফোনে গালাগালি দিচ্ছে। ওই জলসা বললাম তো, আপনারা জানেন? হ্যাঁ আপনারা জানেন আমার নামে 16 খানা কেস দিয়েছে, জানেন আপনারা? কটা আপনি জানেন না? জানেন না? শুনছেন? আগে শুনেছেন? 16টা কেস দিয়েছে। ইসহাক সিদ্দিকী রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা ছিনতাই করে, এটা দিয়েছে, ভালো করেছে। আমি খুব খুশি ভাই, বিশ্বাস করেন। এটাই যদি বলে
এই কোচপুরের লোক টাকা দেয়নি বলে তো চিন্তাই করছি, আজকের পর থেকে মৌলানা ডবল ডবল টাকা দেবে বলে দিচ্ছি, তাহলে আর চুরি করবো না। আমাকে উকিল বলছে ভাইজান আপনি হাইকোর্টে জামিন করলেন, কোনো জামিন টামিন নয় রে, খাপা কোথায় জামিন কিসের পাগল, জামিন মানে স্যালেন্ডার হতো, কথা বলেন কেন, জামিন মানে মাথা নত করা স্যালেন্ডার হওয়া, কোনো জামিন টামিন। ও যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি তুলে নেবে, কথা বলেন না কেন, কথা বলেন না কেন, যে দিয়েছে সে ঠেলাবে এমনি তুলে নেবে। আবু জেহেল গর্ত করে মুহাম্মাদের জন্য, ওই গর্ত আবু জেহেলই পড়ে, জোরে বলতে পারলে না, আবু জেহেল গর্ত করে আমার নবীর জন্য, ওই গর্তে পড়ে কে, আবু জেহেল নিচে পড়ে, যে দিয়েছে সে তুলে নেবে, তুলবিনি 26-এ থাকবিনি, ঝামেলাও থাকবে না। রাগ হলো নাকি, রাগ হলো, বয়ে গেছে, আমি পরিষ্কার জামা বয়ে গেছে, আমি কারও পরোয়া করিনি, একা যাই একা ঘুরি, রাস্তা জানিনি বলে ইনজামুলকে বললাম, একে বললাম যে কুচি দিয়ে আসবি, জানের থেকে বেশি মহাব্বত করে, কাঁটারাঙ্গায় বাড়ি ভালোবাসে, বলবো ভাই হ্যাঁ চলেন দিয়ে আসছি, রাস্তা জানিনি তো আমি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করে দেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ জলসাটাকে কবুল করো আল্লাহ। খুব কষ্টের মাহফিল, আর ছেলেগুলো, যুবকগুলো, বাপগুলো, চাচাগুলো ঠান্ডায় জড়ো হয়ে বসে আছে, আল্লাহ এদেরকে জীবনে একবার রাসূলুল্লাহর দরবারের মেহমান বানিয়ে দিও, সবাই মিলে আল্লাহুম্মা আমিন। মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে আমি গরিব মানুষ কি করে যাব। এ যুবক, টাকাতে কাবা হয় না, মাথায় রাখতে হবে, টাকাতে মদিনা হয় না, দিলে মদিনাওয়ালাকে পাওয়া যায়। এখানে বসে বসে ভাঙরের 50 খানা কোটিপতির নাম বলতে পারি আমি, এখানে বসে বলে দেবো একটা একটা করে, যে নামগুলো বলো আপনারা সবাই তাদের চেনেন, ওই বাচ্চা থেকে বুড়ো থেকে মুরব্বী থেকে বাপ থেকে সবাই চেনে, বলতে পারি। কপালে কাবা জোটে নে, কপালে কাবা জোটে নে, আবার দেখে ভ্যান চালিয়ে খাই, লেবারি করে খাই, চাষ করে খাই, আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে গেছে, যেটা বলবে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আর ইসহাক সিদ্দিকী বলে, আজও বলছে আপনাদের ঘরে কাবাতে যাবার দরকার নেই, মদিনা শরীফে যাবার দরকার নেই, এটা তৈরি করবেন কোচপুর গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, দরমার চাল, বেড়ার চাল, ওই ঘরে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে কাবার কাবা, কাবার কাবা, মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে, জোরে বলে। এটা মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়ি রেখে দিয়ে, পাগড়ি লেগেছে, পাগড়ি লাগিয়ে পাঞ্জাবিটা বেরিয়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ইমাম সাহেব ভাবছে মুফতি সাহেব যাচ্ছে। কি যাচ্ছে চাচা, বলেন বলেন, কথা বলেন। মুফতি সাহেব খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা, যে যদি বলেন কেন, বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আবু বক্কর, শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন, নাম শুনলে কলজে ঠান্ডা হয়ে যাবে, খাবি কি ঝাঁঝে মরে যাবি। শখ করে নাম রেখেছে আব্দুল কাদের, গাছে কাঁঠাল গোপে তেল, ফুরফুরায় যাও, আবু বক্কর দাদা হুজুর মুজাদ্দেদ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বক্কর বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছে, কথা বলেন না কেন। আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নামাজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামে মঈনুদ্দিন দাঁড়ি চেঁচে বেড়াচ্ছে। নাম কি রে মঈনুদ্দিন, জানিস আমার নাম? খাজা হুজুরের দোয়া আছে, পাক্কা দাঁড়ি চাচা, কথা বুঝতে পারেন। বাগদাদে যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে,
আর এ গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে, নাম আব্দুল কাদের। এত কন্ডিশন। ওষুধ লাগাবেন কোথা বাপ? এই হাতে লাগালে এই হাতটা ফাঁকা হয়ে যাচ্ছে, এই হাতে লাগালে পিঠটা ফাঁকা, পিঠ লাগাতে যাচ্ছে পেট ফাঁকা, গতর হয়েছে বড় আর জামা হয়েছে ছোট, টেনে টুনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এদিকে হাওড়ার বীজ দেখা যাচ্ছে, আর টেনে টুনে এই দিক ঢাকা দিচ্ছি, এদিকে হুগলি শুধু দেখা যাচ্ছে। এই তো কন্ডিশন। ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব তো আপনার খেপে জানে জানো ভাই, কারণ ইমাম সাহেব যদি কারো কোনো হুজুরের উপরে খেপে গেছে, মরণ হয়ে গেলে ওই হুজুর আর গ্রামে আসতে পারবে না। অবশ্যই আমার ইমাম সাহেব আমার কাছের মানুষ, অনেকবার দেখা হয়েছে, সম্মানও দেয়, সম্মানও দিই, ভালোবাসে, ভালোবাসি, আর ভালোবাসে বলে পাশে বসে আছে। কত মাহফিল করি, ইমাম সাহেব ঘরে ঘুমোয়, কোথায় রে ভাইজান শুয়ে পড়েছে। যে আসেন ইমাম সাহেব জুম্মার নামাজ পড়াচ্ছে, মোনাজাত করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তো নিয়ত মোনাজাত করছে, পিছনে মুসল্লি বসে বসে খুব কাঁদছে, আল্লাহ কেঁদে চোখের কোণ দিয়ে পানি এইখান থেকে গোপ থেকে নিয়ে দাঁড়িয়ে থেকে নিয়ে জামাই পড়ছে। খবর নিয়ে দেখো আল কেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। বলেন ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন দেখেন, বলেন হ্যাঁ কিনা বলেন। মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে সুফি সাহেব ঘুরে বেড়াচ্ছে, ফুরফুরে গেছে, আসসালামু আলাইকুম হুজুর ফুঁক দেন, হুজুর জানলে ফুঁক দিচ্ছে। ইমাম সাহেব কাছে আসসালামু আলাইকুম, ইমাম সাহেব ফুঁক দেন, ইমাম সাহেব জানেন ফুঁক দিচ্ছে। খবর নিয়ে দেখো 15 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে। ঠিক বলছেন ভুল? কথা বলেন দেখেন। এই তো কন্ডিশন আমাদের, এই তো আমাদের অবস্থা রে বাপ, এই তো আমাদের কন্ডিশন। আর হই হই করে বেড়ালো হবে আমার সামনে? তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, হাফেজ সাহেব থেকে বিচার করব না, হাজী সাহেব থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাঝে আমি আল্লাহ অন্তরটাকে দেখে বিচার করব, কারণ অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে আগে আমার জান্নাতি বানিয়ে দেব। জোরে বলবে না? কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? কথা বলেন না কেন? জোরে বলেন। এটা দেখে, এটা নয়। এটার নাম কি? জোরে বলেন। দাড়ি আমার মুখে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মিস্টার মোদির মুখে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? খুব বড় ইমানদার, যাও না। চেনেন তো? চেনেন তো না? চেনেন না? ওর একটা আবার আলাদা নাম আছে, কি বলেন? মিস্টার চাওয়ালা। যেটা বলেন কি নাম? মিস্টার চাও। আমি বলিনি ভাই, ওর লাইফ হিস্টরি বলছে উনি আগে চা বিক্রি করতে করতে হঠাৎ করে প্রধানমন্ত্রী হয়ে গেছে। এলাকায় দেখবেন আগে সাইকেল চালাচ্ছিল, হঠাৎ করে বড় নেতা হয়ে গেছে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চাষ করতে করতে হঠাৎ করে দেখছি বিরাট বড় নেতা, কি রে স্করপিও গাইলে ঘুরছে। আছে না নাই? কথা বলেন না কেন? চায়ের দোকান চালাতে যাতে হঠাৎ করে রাতে দেখছি, ওরে বাপরে কি রে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও আগে চা বিক্রি করতে 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 প্রধানমন্ত্রী। আর ওনার পাশে আর একটা থাকে টাকলা, চেনেন আপনারা?
এটা মনে চেনেন না নাকি কি জানি, চেনেন? ওই দুজনে এত বড় কুপয়া, ওই দুজনে মিলে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলাটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল। ওরা যদি না যেত ইন্ডিয়া জিতে যেত। আপনি জানেন না, আমি বলছি বিশ্বাস করেন জিতে যেত। যদি বলেন ভাইজান কেন? দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ বলে যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে বলবেন না? যে নবী আমার জোহরের নামাজটাকে পড়ে নিলে, যুবকেরা আল্লাহ নবী আমার জোহরের নামাজটাকে পড়ে এক পা দু পা করে মসজিদ নববীর বাইরের দিকে বেরিয়ে ডাক দিল, বাবা সাহাবাই কেরামেরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমরে ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি ডাক দিয়েছে, আমি উমরে ফারুক তৈরি হয়ে গিয়েছি, চলুন চলুন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও উমরে আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানের কথা বলি, তুমি আমার সামনে প্রথমে হাজির হও, কি ব্যাপারে বলো? উমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি উমরে ফারুক, আমার মনে ইচ্ছা আশা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। যারা দুনিয়ার জমিনে কালেমার জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, কুরআনের জন্য জান দেয়, একত্ববাদের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। দুনিয়ার জমিনে শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কাতার কাতার দিয়ে দাফন দিয়ে আসা হয়। কাল কিয়ামতের মাসে শহীদান যারা হবে আমার আল্লাহ পাক তাদেরকে রক্ত মাখা অবস্থায় মাইনে মাসে তুলবে। উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরে ফারুক, আমার মনে ইচ্ছা দুনিয়ার জমিনে শহীদ হব, দুনিয়ার জমিনে শহীদ হব। আল্লাহ নবী আমার উমরের দিকে তাকিয়ে বলেছিল, উমরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ অনেক আগিয়ে নিয়ে চলে যাবে। জোরে বলো, দাঁড়াও উমর, দাঁড়াও, এত তাড়াতাড়ি শহীদ, দাঁড়াও, এত তাড়াতাড়ি কেন, এত লাফালাফি কেন? তোমাকে দিয়ে তো আমার আল্লাহ ইসলামকে অনেক আগিয়ে নিয়ে যাবে। জোরে বলবেন না, জোরে বলবে না? খবর নিয়ে দেখেন, আমার কথা আপনারা বুঝতে পারছেন কি বলছি? খবর নিয়ে দেখেন, ইতিহাস খোলেন, উমরে ফারুকের জমানায় যে ইসলামের প্রচারটা সব থেকে বেশি হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে অত সহজ নয় আব্বাজি, অত সহজ নয়। হই 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 এগুলো হবে না। বা কি ভাবছে যে আসেন রাসূলুল্লাহ, 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 আমার আল্লাহ বলে কিয়ামতে কিচ্ছু দেখবো নি, এইটা দেখবো। যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। জোরে বলবেন না? আমি আল্লাহ আর একটা জিনিস দেবো কিয়ামতের ময়দানে, মুহাম্মদ যাকে সাপোর্ট করবে, মুহাম্মদ যার হয়ে বলবে আমার কাছে, মুহাম্মদ যার ওকালতি করবে, আমি আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে দেব। জোরে বলবে না? কোন নবী কে? মুহাম্মদ কে? নবী কে? আম্মা জান আমিনা বলে, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পড়ে আছে। জোরে বলবেন না? চিল্লে বলতে পারলেন না? কি পড়ে আছে? একটা আলো, লম্বা একটা আলো পড়ে আছে। আমি আমিনা আলোটা গেলে ঘাঁটছি,
ঘাঁটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে 7 আসমান চামড়ার চোখে দেখাতে লেগেছে। চিল্লে বলতে পারেন এরা? যে আম্মা জান আমিনা আরো বলে, আমার ছেলে মোহাম্মদ যখন পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি। মাঝে মাঝে আমার পেট থেকে একটা আলো বেরোতো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আলোটা দেখতাম, আসমানে যে তাকাতাম, আমার আল্লাহ 8টা জান্নাত আমাকে চামড়ার চোখে দেখাতে। জোরে বলবেন না? কিয়ামতের ময়দান হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নফসি 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 করবে, চোখের পানি গায়ের ঘামে গলা হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু বুকেও সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই কিয়ামতের ময়দানটা এত গভীর ময়দান, এত গভীর ময়দান, এত গভীর ময়দান। আরাফাতের ময়দানটা এত গভীর ময়দান, এত গভীর ময়দান। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যায়। ওই কিয়ামতের ময়দানটা এত গভীর ময়দান, ছেলে বাপের হবে না, বাপ ছেলে হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নাই, কেউ কারো নাই, কেউ কারো নাই। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলবে না? আল্লাহ আল্লাহ। একমাত্র মদিনাওয়ালা হলো আমাদের। জোরে বলবে না? এই যুবক, মদিনাওয়ালার কাছে যাও। যুবক, কোথা ঘুরছো? কোথা ঘুরছো? এই ছেলে, কার পিছনে ঘুরছিস? মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া। দুনিয়াতে তোমার যার সঙ্গে উঠা বসা, মিল মোহাব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেরেলখোর, বন্ধনখোর, দাড়ি চাচা, সুদখোর, জিনাখোর, জালিয়া, চোর, হারামখোর, বেনামাজি, এদের সঙ্গে মোহাব্বত থাকে, কিয়ামতে তোমার ওদের সঙ্গেই হাসর নাসর হাসর নাসর হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আলেম, হাফেজ সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মোহাব্বত থাকে, খোদার কসম ওদের সঙ্গেই কিয়ামতে আল্লাহ হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কোথা ঘুরছিস? হ্যাঁ, কার পিছনে ঘুরছিস? এই ছেলে, এই কোচপুরের ছেলে, কথা বল। বাপেরা কথা বলেন, কোথা ঘুরছেন আপনারা? তুমিও দাঁড়ি চাচা, তুমি ঘুরছো যার পিছনে, সেও দাঁড়ি চাচা। তোমার বিবেক হচ্ছে না? তুমিও দাঁড়ি চাচা, তুমিও ঘুরছো দাঁড়ি চাচার পিছনে, বিবেক হচ্ছে না? অনেক আবার দাঁড়িওয়ালা আছে, দাঁড়ি চাচার পিছনে ঘুরে, আছে না? নাই, কথা বলেন না কেন? বিবেককে জিজ্ঞেস করো, বিবেককে জিজ্ঞেস করো। তুমিও বিড়িখোর ঘুরছো বিড়িখোরের পিছনে, হাই কপাল। দুঃখ তো এটাই আমাদের। তুমিও নেশাখোর ঘুরছো নেশাখোরের পিছনে, তুমিও বেনামাজি ঘুরছো বেনামাজির পিছনে। যুবক,
তুমি বেনামাজি তুমি ঘোরো নামাজির পিছনে, তুমি দাড়ি চাচা তুমি ঘোরো দাড়িওয়ালার পিছনে, তুমি সাধারণ মানুষ ঘোরো আলেমের পিছনে, তুমি মেহমান মানুষ ঘোরো পীরের আওলাদদের পিছনে। আল্লাহ চাইলে ওদের ওসিলায় তোমাকেও আমার আল্লাহ পাক হেফাজত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কার পিছনে ঘুরছে আল্লাহই জানে। হ্যাঁ, কোথা ঘুরছি? মদিনাওয়ালার পিছনে ছোট, যা রসুলের কাছে যা। হই 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 করে লাভ নেই, কোনো লাভ নেই। তুমি ভেবনি দুনিয়া সারা দিন থাকবে, তুমি ভেবনি দুনিয়া সারা দিন থাকবে। অস্ত্র যাচ্ছে মানে কিয়ামত আসছে। তুমি যদি বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান হতে, আমি তোমাকে বলতাম না, কারণ ওদের জন্য দুনিয়া হলো জান্নাত আর আমাদের জন্য দুনিয়া হলো জেলখানা। তুমি যখন ইমানদার হয়ে আল্লাহ পয়দা করেছে তোমাকে, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছো, তোমাকে পরিবর্তন হতেই হবে বাপ, কিচ্ছু করার নেই। তোমাকে পরিবর্তন হতে হবে, তোমার কোনো ছাড় নেই। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার শয়নে স্বপ্নে, একবার শয়নে স্বপ্নে আমি নবী আমার দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ আমার দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামে আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলবে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? পারবে বলতে কেউ আছে? হাত তুলে বলতে পারবে? 40 বার হজ করে জান্নাত যাব, কেউ গ্যারান্টি দিতে পারবে? আছে কেউ? আর আমি আপনাকে লিখে দেবো স্টাম্পের উপরে যে রাসূলুল্লাহকে যে দেখলো আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিল। জোরে বলতে পারে না? রাসূলের কাছে যাও। কাবা চিনেছো? কাবা, কাবা চিনেছো? হ্যাঁ, কাবা নিজে বলেছে আমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি পৃথিবীর সব থেকে বাজে ছিলাম, আমি পৃথিবীর সব থেকে থার্ড ক্লাস ছিলাম, আমার মধ্যে এত বাজে জায়গা পৃথিবীতে ছিল না। কারণ আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো, জবাই করা হতো, আমি কাবা পৃথিবীর সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি কাবার সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। জোরে বলবে না? কাবার কাবা, জোরে বলেন মদিনাওয়ালা, কাবার কাবা, সবাই মিলে চিল্লে কাবার কাবা, কাবার কাবা, যা মদিনাওয়ালার কাছে যাও। মদিনাওয়ালার কাছে যাও। তুমি ইমানদার যেমন তোমাকে দুনিয়া ছাড়তে হবে, তোমাকে ছাড় দেবে না। আল্লাহ বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি করেছি আমি আল্লাহ মৃত্যু দেব, মৃত্যু হবে না হবে না? এই যুবক কথা বলো, মৃত্যু হবে। ওহ মেয়েগুলো কথা বলছো বড্ড বেশি, একবার মাথাটা ঢুকে চিল্লে বলে দেন তখন থেকে। যাও, একজন যে কথা বলতে বলতে পারিনি সব হবে, যা চিল্লে বল। আমি দুটো কথা বলি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু আমি বলিনি কেন বলেন দেখি? না না, ওরা ক্রমে বয়ে গেছে, আমার আল্লাহ খুশি হবে। ওরা ক্রমে বয়ে গেছে, ওর যে আওয়াজ এখানে আসছে, আওয়াজটা যে কানে পড়ছে, ওর জেনা গুনাহ হচ্ছে, জানেন আপনি? এখানে বলিনি বলেন তো?
ক্যামেরা হচ্ছে বাপ, ওই জন্য বলিনি। দুটো কথা বললে এক্ষুন ঠান্ডা হয়ে যাবে। কত ঠান্ডা জীবন হয়ে গেল সব। কেন মোবাইল খুব বাজে জিনিস, ঠিক বলছেন ভুল কথা বলেন? মানুষের দেহ আর কুকুরের মাথা লাগিয়ে দিয়ে বসে আছে, আছেন না? কথা বলেন না কেন? ঠিক বলছেন, আছেন না? কথা বলেন। এরকম কি মানুষ কি পয়দা হয়? তাহলে বলো, কুকুর মুখে মানুষের দেহ, বুঝতে পারেন না? আমার মোবাইলে স্ক্রিনশট করা আছে, মোদি আর মমতার বিয়ে হচ্ছে। আমি ডকুমেন্টস আছে আমার কাছে, বিনা ডকুমেন্টসে কোনো কথা বলি না, এটা মাথায় রাখতে হয় ভালো করে। আমার মোবাইলে স্ক্রিনশট করা আছে। হচ্ছে কিরকম হয়েছে কি, মোবাইলে অনেক কিছু হয়, ঠিক না বল? কথা বলেন, মোবাইলে অনেক কিছু হয়। এই দেখবেন কদিন আগে ফুরফুরাতে একটা ভাই একজনকে ধরে পিটেছে, শোনেন না আপনারা? সবাই মানে জানেন না নাকি? দেখেছেন আপনারা? দেখেছেন কতজন কত কি মোবাইলে বলছে, কতজন কত কমেন্ট করছে, কত কি বলছে, বলছে না? বলেন। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, আমি একটা প্রশ্ন করবো আপনাদের ঘরে। আপনারা ফুরফুরায় যান তো? আপনি ইমাম সাহেব গেছেন তো? জীবনে বহুতবার গেছেন, আমি আপনাকে অনেকবার দেখেছি, অনেকবার আপনাকে দেখেছি। আপনারা জানেন ফুরফুরায় আপনাদের কোনো হুজুর মেরেছে ধরে? কথা বলে না কেন? কেউ অসৎ ব্যবহার করেছে? করেছে বলেন? কথা বলেন। বরঞ্চ আপনারা গেলে, বাবা খেয়েছিস, বস, কুতা বাড়ি না বাড়ি, এই থামসাবিলি চাল, ঠিক বলেন ভুল কথা বলেন? আপনারা ওইখানে 30 বার গেছেন, আমার মলা অনেকবার গেছে, আপনারা বাপেরা গেছেন, আপনাদের সঙ্গে ফুরফুরা কোনো হুজুর খারাপ ব্যবহার করেছে? করেনি। তা তাকে মারলো কেন? নিশ্চয়ই ব্যাপার কিছু আছে না নাই? কথা বলে। এটা কে জানবে? কে যে মেরেছে জানবে সে, আর যে মার খেয়েছে সে জানবে। আর কি জানবে? আমার আল্লাহ জানবে। আপনারা মোবাইলে দেখে যুবকগুলো উল্টো পাল্টা বকছে কেন? গুনাহগার কি হওয়ার কি দরকার আছে? আমার কথা বুঝতে পারেন না? আমরা মোবাইলে কমেন্ট করে দেখে গুনাহগার হওয়ার কি দরকার আছে? নিজেকে দিয়ে বিচার করবেন। এই ছেলেটা অন্যায় করেছে, গাছের একটা আম পেড়ে খেয়েছে, আপনি তাকে মারছেন ধরে, হাই কপাল, মারছেন। আপনি ভেবে নেন এটা অপরের ছেলে, এটা আমার ছেলে, আর মারতে পারবেন? কথা বলেন না? নিজেকে দিয়ে বিচার করবেন, নিজেকে দিয়ে বিচার করবেন, দেখবেন সব কি হবে, সমাধান হয়ে যাবে। আসেন, আমি ওদিকে যাবো নি, এদিকে আসেন, যাও রাসূলুল্লাহর কাছে গিয়ে যাও, মদিনাওয়ালা কাছে যাও। মদিনাওয়ালা ছাড়া কোনো যুবক দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তারপরে আল্লাহ বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যাও এই শানে নজরুলটা গিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কতজন কত কি বলে বেড়াচ্ছে না? কথা বলে। ফুরফুরায় কেন যাস? আর আগের মধ্যে ফুরফুরা নেই, এরা বলে না কথা বলে, ও ফুরফুরা অমুক, কতজন কত কি বলছে। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আজ থেকে 7 দিন আগে দাদা হুজুরের মাজারে, আপনাদের এলাকার লোক, আমি নাম বলছি না, জিয়ারত করতে গেছে, গিয়ে দেখে দাদা হুজুরের মাজার জিয়ারত করতে গিয়ে দেখে সাইফুদ্দিন হুজুরের কবরের মাথার দিকটা মাটিটা ভেঙে নেমে গেছে। জোরে বলেন, শোনেন, জোরে বলেন। মোবাইল দেখেন না? খবর বাইরে দেয়, সবাই ছুটে গিয়ে দেখে কবরটা ভেঙে গেছে, মাথাটা গলিয়ে দেখা যাচ্ছে যে আতরটা, যে খুশবুটা, যে কাফনটা পরে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, টাটকা লাশটা চামড়ার চোখে দেখা যাচ্ছে। জোরে বলে। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। ভাবতে পারেন ইসাক ভাই মিথ্যা কথা বলছে, ভাবতে পারেন, অনেকে ভাবে ইসাক ভাই মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমরা জানি মিথ্যা কথা বললে গুনাহ হয়, আমরা জানি। আপনাদেরই জাহান্নামের ভয় আছে, আমাদের জাহান্নামের ভয় আছে। আপনারা গোস্ত রক্ত দিয়ে তৈরি, আর আমাদের শরীর তো ইট বালি পাথর দিয়ে তৈরি, ঢালাই করা তো। কথা বলেন না কেন?
ঢালাই কথা বলে। তাহলে মাথায় রাখতে হবে আমাদেরও জাহান্নামে ভয় আছে না নাই? আছে আব্বা, আছে আছে, নেই ভাববেন না, আছে। ইমানদার মাত্রই জাহান্নামে ভয় আছে, আছে। যাও ভাইকে জিজ্ঞেস করবে। শুধু লাশ দেখা যায় না, কবর থেকে খুশবু বেরোচ্ছে, যেটা দাদা হুজুর মাজারের ভিতর থেকে বাইরে চারি সাইডটাই খুশবু। জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাও গিয়ে খবর লাও, খবর নেন বাপেরা নেন। যাকে যার হয়েছে সাইফুদ্দিন শাহজাহান দেখেছেন? কেউ দেখেছেন আপনারা? দেখেছেন? এখানে কেউ মুরিদ আছে? হাতে হাত কেউ দিয়েছে? হাত তোলেন দেখি কে আছে। ব্যাস, অনেক মুরিদ তোলে বাবা, তোলো হাত, তোলো হাত, তোলো তোলো। তাই আপনিও? হ্যাঁ, তাহলে লাশটা টাটকা রয়েছে। চাচা জানো হুজুর যখন জিন্দা ছিল অনেক মানুষ বলে বেরিয়েছে ফুরফুরার বুড়ো ভাম, মনে আছে আপনাদের? জোরে বললেন না নওয়াজুবিল্লাহ? বললেন না? জোরে বলবেন নওয়াজুবিল্লাহ। কেমন মুরিদ হইছ? হই হই করছো? হ্যাঁ, মুরিদের মতন মুরিদ হও, মুরিদের মতন মুরিদ হতে হবে। ভালোবাসি জান থেকে ভালোবাসি, ভালোবাসি দিল থেকে ভালোবাসি। এই মুখে ভালোবাসা আর ভেতর ওসব দরকার নেই। অনেক কিছু বলেছিল যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খুলে দেখে নাও, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, এটাও খুলে দেখে নাও। আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দা নয়, আল্লাহর ওলি বান্দারা হলো মরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করলে ওলি হওয়া যাবে যুবক। এ যুবক আমার বাপেদের বল, চেষ্টা করলে ওলি হওয়া যায়, চেষ্টা করলে নামাজি রোজাদার হওয়া যায়, চেষ্টা করলে হাজী সাহেব হওয়া যায়, গৌস কুতুব হওয়া যায়। যে চেষ্টা করলে হয়, পাওয়া যায় ভাই, ফল পাওয়া যায়, আল্লাহ দেবে। বিদ্যাসাগর বলে গেছে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে কি? কথা বলে না কেন? চোখ। নেত্র মানে চোখ। বিদ্যাসাগর মানুষের তিনটে চোখ, তিনে নেত্র মানে তিনটে চোখ। মানুষের চোখ তিনটে না দুটো? দুটো। তাহলে বিদ্যাসাগর ভুল করে গেছে। বিদ্যাসাগর ভুল করেনি, বেঈমান হতে পারে, আমরা ভুল করছি। বিদ্যাসাগর তিনটেই মানুষের চোখ। আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তোদেরকে দুইটা চোখ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। বান্দা শুনে রেখে দে, দুনিয়া জমিনে গিয়ে নামাজ পড়, রোজা কর, তাসবিহ তেলাওয়াত কর, তাসবিহ তাহলিল কর, তাহাজ্জুদ পড়, শুকর আদা নামাজ পড়, নফল ইবাদত কর, নফল রোজা রাখ, নফল নামাজ পড়। বান্দা দুনিয়া জমিনে গিয়ে যদি আমি আল্লাহকে খুশি করতে পারি, আমি আল্লাহ পাক তোর দিলে আর একটা চোখ দেবো, যে চোখ দিয়ে তোরা কোচপুরে বসে বসে সারা মক্কা মদিনার খবর আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দেব। আর একটা কথা, এইটা এটা এটা করো বাপ। প্রথমেই বলেছিলাম এইটা, এখনো বলেছি এটা, এটা ঠিক হই 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 করে লাভ হবে না বাপ। আমি জানি, আমি জানি হক কথা বললে কষ্ট আছে, আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আছে। তারপর হক বলার দরকার আছে না নাই? আছে। সম্মান দেয় কে? জোরে বলে। ওটা আল্লাহর হাতে, পৃথিবীর কারো হাতে নয়। ওটা আল্লাহর হাতে, পৃথিবীর কারো হাতে নয়। যে সম্মান আল্লাহ দেয়। বছর খানেক আগে আমার একটা ভাইকে উল্টো পাল্টা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিল, মনে আছে আপনাদের? জানে না সবাই, কি জানে আল্লাহ জানে। জানেন? জানেন? আপনারা জানেন? উল্টো পাল্টা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিল। হাই কপাল! মদের কেস, গাঁজার কেস। সারা জীবন মদের বিরুদ্ধে জলসা করে গেলাম কচি, সারা জীবন বিড়িখোরের বিরুদ্ধে জলসা করে গেল, সারা জীবন চুরির বিরুদ্ধে জলসা করে গেল, আর চুরি কে দিচ্ছে। আমার কথা বুঝতে পারেন কি বলছি?
মদের কেস, চুরি কেস দিয়ে উল্টো পাল্টা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিল। অনেকে ভেবেছিল বাহ দাদা হুজুর আওলাদকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছি, আর ফুরফুরা লোক যাবে না। এই যুবক শুনে রেখে দাও, যেদিন জেলখানায় ঢুকানো হয়েছিল যা সম্মান ছিল, খোদার কসম করে বলে যাচ্ছি কোচপুরের জমিনে, যেদিন জেলখানাতে বেরিয়েছে ওই সম্মানটা আমার আল্লাহ পাক শত শতগুণ বাড়িয়ে দিয়েছে। জোরে বলবে না? সব অভ্যেস আছে আমাদের সহ্য করা, আছে অভ্যেস সহ্য করা। যে বাংলাদেশের ফকির ফতোয়া দিল ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে, চিল্লে বললেন না নাউজুবিল্লাহ, সবাই মিলে বলেছে কাফের হয়ে গেছে, একদম কাফের হয়ে গেছে। আর চিঠিটা এসে ছোট হুজুর কি বলে হাতে পড়েছে, আহা রে জুলফিকার। ছোট হুজুর চিঠিটা লেখান এখন কাঁদছে, আল্লাহ পাক, আল্লাহকে বলছে আল্লাহ পাক আমার আব্বা আবু বকর কাফের, আল্লাহ আমার আব্বা আবু বকর কাফের, আমি জুলফিকার, আমার আব্বা আবু বকর কাফের, আল্লাহ দুঃখ হবে না হবে না? কথা বলেন, কথা বলেন, হবে না হবে না? বাপ তো রে বাবা, বাপ তো। চিঠিটা টুকটুক করে বড় হুজুর আর মেজ হুজুর কাছে গেছে, ভাই দেখেছেন কি? তিনজন চিঠিটা পড়েছে, দেখে দিয়ে তিনজন মিলে খানিকক্ষণ কেঁদেছে, খুব কেঁদেছে, দুঃখ, বাপ আমার আব্বাকে কাফের বলেছে। বাপ বদমাইশ, বাপ বেনামাজি, বাপ বেরোজগার। বাবা ছেলে শুনে রেখে দাও, তোমার কাছে তোমার বাপ সব থেকে পৃথিবীর মধ্যে মূল্যবান। বাপ যতই বদমাইশ হোক না কেন, তোমার সাথে বাপের কথা নাই, তোমার সঙ্গে বাপের মনোমালিন্য। এই যুবক তোমার সামনে যখন তোমার বাপকে অন্য কেউ কথা বলে যাবে, বাবা যুবক সহ্য করতে পারবে না। বাপের ছেলের সামনে, বাপের হয়ে ছেলের সামনে, বাপের হয়ে যুবকের সামনে দাঁড়িয়ে যাবে, এই যুবক রে খবরদার কথা বলিস না আমার বাপ, না 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 না। রাসূলুল্লাহ বলে ছেলের জন্য যদি বাপ একবার দোয়া চায়, আমার আল্লাহ পাক বাপের দোয়াকে কবুল করে নেয়। তিনজন মিলে আসছে, চিঠিটা হাতে নিয়ে চ আব্বাকে জেনিয়ে এসি। তিনজন আসছে, দাদা হুজুর গিয়ে মসজিদ থেকে নামছে, দাদা হুজুর তিনজন আসছে, এই জুলফিকার, আব্দুল হাই, আবু জাফর, বাংলাদেশের ফকিরের চিঠিটাকে পড়েছো? জোরে বলবেন না, চিল্লে বলতে পারলেন এরা, জোরে বলতে পারে না। তিনজন চমকে গেছে, আরে আমরা চিঠি পড়েছি, আমার আব্বা জানলো কি করে? যেটা হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর বলেছিল, এই আবু জাফর, আব্দুল হাই, জুলফিকার, আমি আবু বকর মোমেন না কাফের, দুনিয়ার মানুষ জানুক আর নাই জানুক, এটা আমার আল্লাহ পাক ভালোই জানে। আরো জোরে বলে, এমনি আবু বকর, এমনি আবু বকর তো লোক পাগল হয়ে গেছে, ফুরফুরায় ছুটছে, পাগল তো, পাগল তো নাকি, পাগল ছুটছে ফুরফুরায় এমনি, হ্যাঁ এমনি। দাদা হুজুর ফুরফুরার জমি থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা বলে একটা জঙ্গল ছিল, ওই ধনপুতা জঙ্গলটা ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে। যুবকেরা, আপনার আমার পীর মুর্শিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজটাকে পড়ে নাও, ঈশা নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 24টা বছর আল্লাহর জিকির করেছিল। জোরে বলবেন না এমনি দাদা হুজুর, এমনি আবু বকর নাই। কতজন কত কি বলে বেড়াচ্ছে, মহব্বত কি কমছে আপনাদের? কথা বলেন, কমে না, আরো বাড়ছে, আরো বাড়ছে। সুমাইয়াকে মারা হচ্ছে, মুহাম্মাদের নাম মুখে নিবি না,
সময় দুটো পায়ে দুটো জিঞ্জিল বেঁধে ঘোড়ার দুটো গাইতে লাগিয়ে ছেড়ে বেরিয়ে চলে গেল। যে যত সময় অত্যাচার করছে, সময় আর দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত তত বাড়িয়ে দিয়েছিল। যে এমনি উতবা উতাইবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ান, হ্যাঁ আবু সুফিয়ান পরে ঈমান আনলো, উতবা উতাইবা সাইবা, হ্যাঁ আবু লাহাব আবু জেহেল রাসূলুল্লাহকে দেখছে কালো, দেখছে কালো 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 দেখছে। আর আবু বকর ওমর উসমান আলী দেখছে আমার নবীকে পূর্ণিমার আলো, পূর্ণিমার আলো, আলো আলো। জোরে বলে, জোরে বলে। চোখ দেখলে হবে না আব্বা, চোখ দেখলে হবে না, চোখের কাজ আছে। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে আপনি আমার পীর মুর্শিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে আপনি আমার পীর মুর্শিদ ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজটাকে পড়ে দিতে, ঈশা নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে ওই ধলপুতার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 12 বছর আল্লাহ থেকে করেছিলেন। ফজরের নামাজটাকে পড়ে নিয়ে হুজুর আমার বাড়ি আসতে গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়া জমিনে পড়তো, গায়ে পশমগুলো খাড়া হয়ে যেত। এই কানটাকে নিয়ে হুজুরের পেটে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরের পিঠে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরের হাতে লাগিয়ে দেওয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে যে কানে শুনতে পাওয়া যেত হুজুরকে, হুজুরের গোটা পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হতে লেগেছে। এমনি জুলফিকার, এমনি খাজা হুজুর, লোক যায় পাগল হয়ে গেছে। খাজা হুজুরের দরবারে লোক যায় না, হিন্দুস্তানের বাদশা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ লোক, মাসে 20-30 লাখ লোক যায় মাসে। লোক পাগল হয়ে গেছে। খাজা হুজুর বলেছে, বাবা আমি মঈনুদ্দিনের দরবারে পৃথিবীর যে প্রান্ত থেকে হোক না কেন, যদি কেউ একটা নিয়তে আসে আল্লাহ তাআলা একটা নিয়ত কবুল করে। চলে বলবেন সুবহানাল্লাহ। যে গৌসুল আজমের দরবারে প্রতিদিন লাখ লাখ লোক যায়, প্রতিদিন। যে ইসহাক সিদ্দিকী বলছি, লাখ লাখ। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আছে আমরা কানা, যেটা বলেন দেখতে পাইনি, দেখতে পাবো কি করে? নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই, হই হই করে ঘুরছি, তো হই হই করে ঘুরছি। যুবকগুলো নামাজের দিকে এগিয়ে যাও, কোরআনের দিকে এগিয়ে যাও। জীবনে গেছে মাথা নত করিনি না ভাই, বলে যাচ্ছে আপনাদের ঘরে, জীবনে গেছে মাথা নত করিনি, জীবনে গেছে হাত পা দিবি, জীবনে কারো মুখোপেক্ষী হবে। বাপেরা শুনছেন আপনারা? যেটা প্রয়োজন রাতের অন্ধকারে আমার আল্লাহ পাকের কাছে চাইবে, খোদার কসম আমার আল্লাহ বান্দার কলজে ভরিয়ে দেবে। জোরে বলবে না? খালি ব্যাগ নিয়ে যাবে আল্লাহর কাছে, খালি ব্যাগ চাইবে, দেখি ব্যাগ ভরে যাবে। জোরে বলে আল্লাহ রহমত ফিরে না, ফেরে না। কোথা থেকে আগিয়ে যাও, কোথা ঘুরছি, কার কাছে চাইছি? মাথা উঁচু করে বাঁচো। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই আব্বা, বাপ শুনছেন? অসম্মানে বিরিয়ানি দরকার নেই, বিরিয়ানি সম্মানে ডাল ভাত খান না, আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। জেনে বলেন অসম্মানে বিরিয়ানি দরকার নেই, সম্মানে বেঁচে থাকতে হবে। যে আল্লাহ আমাদের কবুল করেন। যে নামাজটা আপনি ঘরে পড়বেন, এক রেকাত পড়বেন, এক রেকাত পড়লে এক রেকাত
রেখাতের সওয়াব পাবে। ওই নামাজটা কোচপুরে মসজিদে পড়বেন জামাতের সাথে, এক রেখাত পড়বেন, এক রেখাতের পরিবর্তে আল্লাহ 27 রেখাতের সওয়াব দেবে। ওই নামাজটাকে প্যালেস্তাইনের জমিনে চলে যাবে বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে পড়বে, এক রেখাত পড়বে, এক রেখাতের পরিবর্তে আল্লাহ 25,000 রেখাতের সওয়াব দেবে। ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদে নববীতে পড়বে, এক রেখাত পড়বে, এক রেখাতের পরিবর্তে আল্লাহ পাক 50,000 রেখাতের সওয়াব দেবে। যুবকেরা ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে পড়বে, এক রেখাত পড়বে, এক রেখাতের পরিবর্তে আমার আল্লাহ 1 লক্ষ রেখাতে সওয়াব আল্লাহ দেবে। যে ঘরেরটাও নামাজ, ওইটাও জোরে বলেন, ওইটাও নামাজ, দুটোই কিন্তু জোরে বলেন তফাৎ আছে না নাই? এটার নাম কি? যেরকম চুল, এটার নাম কি? চুল, এটার নাম চুল, এটার নাম চুল, এটার নাম চুল। এটা থাকে কোথায়? মাথায়। এটা থাকে চোখের উপরে, নাম হচ্ছে চুল, কিন্তু নামের স্পেশাল ভুরু। এটার নাম চোখের পাতা, কিন্তু চুল। এটাও চুল, নাম গোপ, এটাও চুল। যেটা বলেন দাঁড়িয়ে, আমি নিচের দিকে নাম চিনি থাক। এটা বললে হারাম, শুনছেন কি বলছি? এটা বললে হারাম, এটা বললে সুন্নাত রাসূল। যেটা বলবেন না, যেটা বলবেন না, বুঝতে পেরেছেন না? পারেন না? এটাও চুল। যে বললে গোপের পানি খা, হারাম খানা, দেখবেন এত বড় গোপে বসে আছে, কি রে এটা বললে সুন্নাত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বারাবনি আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন সানিয়াতুল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পরে জোরে পরে ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী
মোদি না হতে সবকে ছুই পারেন দেখিতে মদিলাস কবে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो পাথরে গরম হয় আমাদের ভাই নতুন করে লেখাপড়া শিখতে হবে কি বলো না পাথরে গরম হয় মানে তো আমাদের সব নতুন করে লেখাপড়া শিখতে হবে চলো টুসিতে ভর্তি হই বা আওয়াল দমসমে ভর্তি হই চলো নিচে নামতে হবে এখানে কথাটা কানে গেল না যায়নি সামনে আসতে হবে সামনে আমি জানি জায়গা গরম হয়ে গেছে হ্যাঁ তারপরে উঠতে হবে কিচ্ছু করার নেই আগে আসেন বাপের আগে আসেন মুখ দেখছেন কেন বলার সাথে সাথে মুরব্বিগুলো আগে আসবেন আপনার থেকে তো বাচ্চাগুলো শিখবে পাথরটা ছাড়লে না আমি জানি লেজ মেকা জীবনে সিধে হবে না তেল লাগালো আমি ভাবছি কিছু বলবো নি পরিষ্কার খুলে ভাবছি কিছু বলবো নি এসে অজ করে চলে যাব ঘাঁটাবে না ঘেঁটে দেবো কিন্তু বলতে একদম কুদাল দিয়ে ঘেঁটে দেবো ক্লিয়ার কাট অন মাইক্রোফোন বলছি আগে আসতে হবে জায়গা ফাঁকা আছে আগে আসেন সামনে এ মাপলাওয়ালা দাঁড়াও চলবে না আমার কাছে খোলাখুলি বলছে চলবে না আমার 10টা লোকের দরকার নেই কোচপুরে 20টা লোকের দরকার নেই 4টে দরকার আর ইনশাআল্লাহ 4টে থাকলেই ও 4টেই 400 কাজ করে দেবে 10টা দরকার নেই বাপের 10টা ছেলে বাপ খেতে পায়নি ও ছেলে মরে যা আর বাপের একটা ছেলে বাপ খেতে পায় আল্লাহ ছেলে সম্মানও দাও হায়াত দারাজ করো এদিকে আগে আসতে হবে ফাঁকা যেখানটায় আগে আসেন চাচা আগে আসেন কথা বলে কথা শুনতে হয় আগে মজলিস ঠিক করি পরিবেশ ঠিক করি পরে অজ হবে বেকার উলুবনে মুক্ত সরে লাভ নেই ওটো চাঁদরওয়ালা সাথে চাঁদর ওটো তোমাকে আবার কি যে বলতে হবে না তেল মাখাতে হবে বাপ 150 টাকা তেলের লিটার এ কম্বলওয়ালা হ্যাঁ চাদর পড়েছে মাফলার পড়েছে কম্বল সোয়েটার জ্যাকেট পাঞ্জাবি গেঞ্জি আর আলমারিতে কিছু নেই নাকি আলমারিতে কিছু নেই আমার গায়ে কিছু নেই আছে কিছু আছে কিছু নেই আছে কিছু বলে কিছু নেই এটাও খুলতে পারি অসুবিধা নেই এটা শরীর আরাম দিলে আরাম চাইবে আর যেমন তৈরি করবেন তেমন হবে ওলি হবে ওলি কম্বলে ঢুকে শুয়ে ওলি হয় ঘোড়ার কচু হবে ওলি হবে ঘোড়ার ডিম হবে ওলি হচ্ছে ওলি হয়েছিল আমি ওলি চুপ ওলি হবে ওলি হতে গেলে পৌষ মাসে 12টায় উঠে উঁচু করে তাহাজ্জুদ পড়তে হবে তারপরে ওলি হবে
কম্বলে শুয়ে ওলি হবে, শখ মন্দ নয়। ওই প্রথম জলসে গেছি, বলছি ভাই গরম পানি দেবো, আমি বুড়ো নাকি আজকে গরম পানি, এই গরম পানি কি আপনি খাবেন, উজু করবেন, উজু করতে পারবেন, আমি উজু সেই পাম্পে করে এসেছি, আর আমি বুড়ো নয়, আমি বুড়ো নয়, বুড়ো হলে বুড়ো দিবি, আমি জোয়ান ছেলের খাবা কোথায় খাবে। এখানে কমেডি ছেলে কটা আছে হাত তোলেন তো ভাই একবার দেখি, একটা দুটো তোলো, 2 3 4 5 6 7 8 9 হাত না না ওখানে দাঁড়ানো হাত তুলতে পারিনি আমি, তোল তোল, ও বিরাট খাতির করছে, পাঁকে পুঁতে ফেলাবো অবস্থা। মাশাআল্লাহ তাবারক হয়েছে কচি, এই ছেলে হয়েছে খিচুড়ি না বিরিয়ানি, গোস্ত দিয়ে, কেন গোস্ত দিতে গেলি আব্বা, গোস্ত খাওয়াস না, যত খেচ্ছে গোস্ত তত মারামারি করছে, হ্যাঁ গোস্ত খাওয়াটা বন্ধ করতে হবে, ওইটা খেলেই মাথা গরম হয়ে যাচ্ছে, কিছু করার নেই, মারামারি করছে। ভাঙড়ের লোক শুধু কপি খা, ধাপার কপি, ফুলকপি খা, আর না খেতে পেলে গায়ে মাখ, বসে বসে মাখতে হবে। বসবেন না চলে যাবেন না, শুয়ে পড়েন, কি করবেন, আর লম্বা হয়ে শুয়ে পড়ে, হ্যাঁ যা হচ্ছে হোক। কোথা ছিলেন আপনি চাচা, কোথা ছিলেন? ও আচ্ছা, আমি ভাবছি মানে কবরস্থান থেকে উঠে এলো, কি করে বুঝবো, কেন যা ঠান্ডা পড়েছে, যদি একবার কেউ লেপের মধ্যে ঢুকে যায় টেনে ছিঁড়ে ফেললেও বেরোবে না। ওই একজন এসছে, মনে হচ্ছে এখান থেকে নেবে গলাটা জড়িয়ে ঘন্টা তিনি কাঁদি বসে বসে। আসেন আসেন আসেন, আপনার খাতি করে এসছি, জামাই খাতি করছে, আসেন আসেন বসেন, না শুয়ে পড়েন, দুটো লোক পাড়া দিয়ে গাঠি বসে বসে, অসুবিধা নেই। এটা কোচপুর তো, ঠিক আছে, গ্রাম থেকে এই কটা লোকের বাস না আরো লোকের বাস, মহল্লাটা ছোট। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি অনেক করোনা এসব চলে গেছে। এই গ্রামে এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই গ্রামটা কি 12টা বাচ্চা আছে না আরো বাচ্চা আছে? আরো আছে, আমি ভাবছি মানে সব মনে 8 করে বাচ্চা কাচ্চা হয়নি। যে আমি জানি খুব স্পিরিট, মুসলমান তো জান নেই তার 12টা, যার আছে বাপ তার 45টা, আমার দাদুর ছিল 54টা, কটা বলে বলে 54টা, দাদা হুজুর ছিল 38টা, আমার নেই একটা, কথা বোঝা যাচ্ছে না চাচা? ওসব কথা আমায় বললো হয়? আমার দুনিয়া ঘুরে ঘুরে মাথা চলে গেছে, আর আমার সাথে দুটো কথা বলে কেউ ফাঁক পেয়ে যাবে। মাশাআল্লাহ, তাবারক কি বসিয়ে না প্যাকেট তৈরি করো, যাও রেডি করো। আর কমেডি ছেলে যে করা আছে আমার লিস্ট দেবে, একটা নামগুলোর লিস্টটা আমার হাতে দেবে প্রত্যেকটা কমেডির ছেলের। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা পড়েন জোরে জোরে পড়েন একটা কথা বলছি শোনেন বাপেরা আমার চাচাগুলোকে বলছি বাপগুলোকে বলছি ভাইগুলোকে বলছি যদি আপনারা আওয়াজ দেন 1.5 ঘন্টা বলবো কত বললাম চাচা বলেন 1.5 ঘন্টা আর আওয়াজ না দিলে 3 ঘন্টা বলবো খোলাখুলি পরিষ্কার বলছি ক্যামেরা হচ্ছে ডিসিশনটা আপনাদের কাছে আওয়াজ দিলে 1.5 ঘন্টা 3 ঘন্টা সেটা আপনার ব্যাপার ওটা ইওর পার্সোনাল ল ওটা আপনার ব্যাপার ওই বিষয়ে বলবো না যদি বলেন না ঠান্ডায় বসে থাকবো আমার অসুবিধা নেই আমার অভ্যেস আছে 10টায় মাইক ধরে 3টেই ছাড়া এমনি মাঝে মাঝে হয় আমি খোলাখুলি আপনাদের বলছি আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে না হয় জোরে বলে আমি জানি তারপরেও বলছি যদি আওয়াজ দেন 1.5 ঘন্টা কি আরো কম বলবো যদি আওয়াজ না দেন 3 ঘন্টা বলবো তারপরে বাড়তেও পারে এবারে ডিসিশনটা ভাঙড়ের লোক আপনারা নেবেন সেই বুঝে দরুদ আল্লাহুম্মা हमें जानो दिल से प्यारा मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आँखों में आए कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सबा तो बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तरपता है तो मचलते हो वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा पढ़ें सबाई जोरे जोरे पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली माशाल्लाह 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 सर्वप्रथम সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া
যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে, পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে, এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে, রাতের ঘুম ছেড়ে, দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে, দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা জিনিসিয়ত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে জিয়ারে কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। চিল্লে বলতে পারলেন না? কোথায়